বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বাংলাদেশের কিছু সাংবাদিক যা করতেছে সেটা ছ্যাচরামির একদম লেভেল ক্রস করে ফেলছে। মানে গতকালকে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বেশ কিছু সাংবাদিক নিউজ করলো যে আমিনুল ইসলাম বুলবুল নাকি অস্ট্রেলিয়া চলে গেছে, মানে বাংলাদেশ থেকে পালায়া তিনি অস্ট্রেলিয়া চলে গেছে। কেন করছে তারা? কারণ তারা আমিনুল ইসলাম বুলবুলকে রিচ করতে পারতেছিল না। ভাই, আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সো তার আসলে হাজার টাকা, তিনি কেন সকল সাংবাদিকের কল রিসিভ করে তাদের সাথে গেজাবে? ভাই, তার তো অনেক কাজ আছে। সো স্বাভাবিকভাবেই আপনাদের মতো ছেঁচড়া সাংবাদিকরা সবাই তাকে রিচ করতে পারবেন না। সো যেহেতু তাকে রিচ করা যাচ্ছিল না, তো সাংবাদিকরা নিউজ কইরা বসলো যে আমিনুল ইসলাম বুলবুল একদম বাংলাদেশ থেকে পালায় অস্ট্রেলিয়া চলে গেছে। পরবর্তীতে কোনো এক সাংবাদিক আবার আমিনুল ইসলাম বুলবুলকে রিচ করতে পারছে, এবং তখন তিনি মানে বুলবুল সাহেব তিনি সাংবাদিককে বলছেন যে আমি ভাই পালাই নাই, আমি অস্ট্রেলিয়া যাই নাই, আমার অস্ট্রেলিয়া যাওয়ার কোনো প্ল্যানও আপাতত নাই, আমি বাংলাদেশেই আছি, আমি সারাদিন বিসিবির কাজে ব্যস্ত ছিলাম, কালকে আমি হয়তো বিসিবির কাজে ব্যস্তই থাকবো। তো যখন ওই সাংবাদিক রিচ করতে পারলো তখন আবার নিউজ করা হইলো যে না, বুলবুল সাহেব পালাই নাই, বুলবুল সাহেব বাংলাদেশে আছে, বিসিবির কাজে ব্যস্ত আছে। তো এরপরে রাত্রেবেলা আবার নিউজ হইলো যে আমিনুল ইসলাম বুলবুল নাকি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছে। মানে কি পরিমাণ চিন্তা করেন, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠাই এই নিউজটা দেখলাম যে বুলবুল সাহেব সত্যি সত্যি অস্ট্রেলিয়া পালায় গেছে, এমনকি তিনি রিটার্ন টিকিট পর্যন্ত কাটে নাই। মানে বুলবুল সাহেব সহসাই বাংলাদেশে ফিরে আসবে এরকম কোনো সম্ভাবনা নাই। এবং তিনি কেন পালাইছে? কারণ কিছুদিন পরেই বাংলাদেশ জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচনে যদি নির্বাচনের পরে বুলবুল সাহেবের এই বোর্ড হয়তো স্থায়ী নাও হইতে পারে, এই বোর্ড হয়তো ভাঙাও যেতে পারে, এবং তখন বুলবুল সাহেব বাংলাদেশে থাকলে বিপদে পড়তে পারে। এই রকম কারণে নাকি তিনি নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পালায় গেছে, রিটার্ন টিকিট পর্যন্ত কাটে নাই। এবং এই সবকিছু মিলে মানুষ আসলে মানে সাংবাদিকরা প্রেডিক্ট করছে যে বুলবুল সাহেব অস্ট্রেলিয়া পালায় গেছে, গভীর রাতে পালায় গেছে, মানে দিনের বেলাও পালায় নাই, যাতে যদি কেউ আটকে যদি দেয়, এই জন্য গভীর রাতে অস্ট্রেলিয়া পালায় গেছে, রিটার্ন টিকিট কাটে নাই। মানে বুলবুল সাহেব আপাতত সহসাই বাংলাদেশে ফিরতেছে না। কিন্তু কিছুক্ষণ পরে, মানে এটা তো গভীর রাতে করা নিউজ, সকালবেলায় উঠে আমরা দেখছি, তার আর একটু সকালে একটু বাড়ানোর পরে, বেলা একটু বাড়ার পরেই আমরা দেখলাম যে বুলবুল সাহেব অস্ট্রেলিয়া যান নাই, তিনি গভীর রাতে পালান নাই, তিনি বাংলাদেশে আছে, এমনকি মিরপুরে বিসিবিতেই তাকে দেখা গেছে। মানে কোন লেভেলের জোকারি এই জিনিসগুলা! এই সাংবাদিকরা তাদের ছেচটামির লেভেলটা কই চলে গেছে! মানে কোনো ধরনের সোর্স ছাড়া, কোনো অথেন্টিক সোর্স ছাড়া, কোনো অথেন্টিক নিউজ ছাড়া তারা আসলে নিউজ করে দিল বুলবুল সাহেব গভীর রাতে অস্ট্রেলিয়া পালায় গেছে, রিটার্ন টিকিটও কাটে নাই, তিনি সহসাই আর দেশে ফিরবেন না। মানে এই যে বাংলাদেশের সাংবাদিকরা যা করতেছে, মানে বিশেষ করে জার্নালিজমের মতো এত মহান একটা পেশা এই সাউথ এশিয়ান কন্টিনেন্টালে আসার পরে এত পরিমাণ নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ মানে কি একেবারে নষ্ট হওয়ার শেষ পর্যায়ে চলে গেছে। বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান, এরা তো ভাই কি পরিমাণ ফেক নিউজ যে স্প্রেড করে, এবং কি পরিমাণ সোর্স বিহীন, মানে যা মন চায় তাই আসলে এরা নিউজ বইলা চালায় দেয়। এখন বর্তমানে এই যে বাংলাদেশে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক, সকল সাংবাদিক না, বেশ কিছু সাংবাদিক এই ধরনের একদম বাজে নিউজ, কোনো উইদাউট এনি সোর্স, তারা যা মন চায় তাই নিউজ করে দিচ্ছে। এবং বুলবুল সাহেবের সাথে এক্স্যাক্টলি এইটাই হয়েছে। নয়তো আপনি বলেন যে একটা মানুষ একদম অস্ট্রেলিয়া পালায় চলে গেছে গভীর রাতে, এই নিউজটা যে আপনি করলেন, আপনার কাছে কি সোর্স ছিল? এরকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে আপনি সিরিয়াস একটা নিউজ করে বসলেন উইদাউট এনি সোর্স। মানে এদের সোর্স কি জিজ্ঞেস করলে বলবে, কেউ কেউ একজন আমাকে বলছে সোর্স হইলো ভাই চালায়া দেন। এই সোর্স দিয়ে আপনি বিসিবির বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে এই ধরনের নিউজ করতেছেন যে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গভীর রাতে অস্ট্রেলিয়া পালায় গেছে উইদাউট রিটার্ন টিকিট। মানে এগুলো আসলে কোনো মানে নেই। মানে বাংলাদেশের এই যে স্পোর্ট জার্নালিজম, বিশেষ করে স্পোর্ট জার্নালিস্ট, বিশেষ কিছু জার্নালিস্টে এই যে বুলবুল সাহেবকে ডিফেম করতে চাচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে চাচ্ছে, এই জিনিসটা আসলে কখনোই বাংলাদেশ ক্রিকেটের জন্য বা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। সো আপনারা দয়া করে এই ধরনের মোকারি আর কইরেন না, এই ধরনের জোকারি বন্ধ করে আপনারা যদি সত্যিকার অর্থেই জার্নালিস্ট হয়ে থাকেন তাহলে ভালো নিউজ করেন, সুস্থ নিউজ করেন, এবং সোর্স সহ নিউজ করেন। ইন্ডিয়া পাকিস্তানের মতো উইদাউট সোর্স যা মন চায় তাই নিউজ করে বসেন না।